তো গাইস এই যে মানুষটা আমার সকাল সকাল উঠাইছে, সকাল থেকেই ও আসছে, বলছে আমার প্রায় 10টা 11টার দিকে আসবে, কিন্তু সাত সকালে এসে আমার ঘুমটা ভাঙায় দিল। এই যে আমার বন্ধু ফিমেল, ও আসছে এখন। আমি নাকি উইকির ঘুম ভাঙিয়ে দিছি। এখন এসে পুঞ্জিতে প্রবেশ করতে না করতে বৃষ্টি পড়ে গেল। থাকি তো বেশি। এখন বৃষ্টির মাঝে বৃষ্টির মাঝে ও চাইছে আর কি পুঞ্জিটা ঘুরতে। তখন আমি বললাম আমি জানি না, তোমার ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে, কিন্তু যদি জ্বর তোর হয় তখন কি হবে? এখন ওরে নিয়ে আমি পুঞ্জি দেখানোর চেষ্টা করছি, ওরে দেখাবো। আমি তো জাস্ট আপনাদেরকে একটু বিনোদন দিব। গাইস বৃষ্টির মাঝে কি ঘুরবো, দেখো ওর অবস্থা, বৃষ্টির মাঝে ঘুরতে চায়। এখন ওর অবস্থা কি, এই যে কেমনে ঘুরবো পুঞ্জি এটা এই অবস্থা নিয়ে, বলো তো? হ্যাঁ কেমনে ঘুরবো এই অবস্থায় পুঞ্জিটা, বলো? পুঞ্জি ঘুরার কোনো অবস্থা নাই এখন। এখন তো তোমার শখ, এখন পুঞ্জি শখের তোলা 80 টাকা ভাই, আজকে ঘুরবো, এরপরেও চলো ঘুরি। তারপরেও তারপরেও ঘুরতে হবে। আমি তো ভিজতাছি এত মজা লাগছে গাইস, এই যে দেখো এর অবস্থা কি। মজা লাগাই কথা। Yes! ও পুরা পাগল মেন্টাল হয়ে গেছে পুঞ্জি দেখার জন্য। তো এ নিয়ে কষ্ট করে ঘুরাতে নিয়ে যাব, তো ঘুরাইতে নিয়ে যায় ওরে। এই যে এই মানুষটা ঘোরার জন্য যে কত কি যে করে রে ভাই, দেখেন বৃষ্টির মাঝে আমারে ভিজাইতেছে। যে আমার ছাতাগুলা সব এখন নিয়ে নাই, বাড়িতে নাই, সবগুলা হচ্ছে বাসায় রেখে গেলাম ভুলেই। এখন শুধু এই ভাঙা ছাতা তাই নিয়ে ওরে ঘুরতে নিয়ে গেছি। এই যে মিললে ঘুরাতে আমিও ভিজে গেলাম, পুরাটাই ভিজে গেছি। ওরে ভিডিও শুট করতে দেখাইতাছি, ও কি করতেছে। ও ভিজে গেছে, তারপরেও ভিডিও বানানো বন্ধ করে নাই, ভিডিও বানাইতেই থাকে। এই যে ওরে পুঞ্জিতে ঘুরাইতে নিয়ে গেছি, তো বৃষ্টির মাঝে তখন থেকেই বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার কোনো নামই নাই, থামছেই না। তার জন্য ওরে এরকম বৃষ্টির মাঝে ঘুরাইতে নিয়ে গেছি। তো দেখেন গাইস ওর অবস্থা কি হয় কে জানে, দেখা যাক। আচ্ছা তোমারে বললাম তো যে জায়গায় আসছি ওই জায়গায় যাব। এই যে প্রথম যে জায়গায় উঠছি এই হচ্ছে পুঞ্জির শুরু, আর আমাদের পুঞ্জি হচ্ছে যেদিকে শুরু করব ওই দিকেই শেষ হয়, একেবারে জিরো। তো বৃষ্টির মাঝে ওরে নিয়ে ঘুরছি, তারপরেও জানি না ওর কি অবস্থা। আমার মজা লাগতেছে। হ্যাঁ, অনেক মজা লাগতেছে। উইকির সাথে এসে খুবই মজা পাচ্ছি এখানে এসে। আচ্ছা যদি কিছু হয় তাহলে তো আর কি না করবো, কিছু হবে না, বৃষ্টির মাঝে। কিছু হবে না। তারপরেও ভালো লাগে আসলে, হ্যাঁ, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগতেছে, অনেক অনেক বেশি ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে। তো আরো ঘুরবো, আরো ওরে দেখা, বৃষ্টি কমলে আরো আপনাদেরকে আরো দেখাবো, হ্যাঁ, তাই না? হ্যাঁ অবশ্যই। সারাদিন আমরা বৃষ্টির জন্য আমরা ঘুরতে পারি না, আর যতগুলা বৃষ্টিতে ওরে নিয়ে গেছি ওরে দেখাতে পারছি না পুরোটা, বাট এখন আর কি একটু কমে গেছে। তো আমি ওরে নিয়ে একটু আশেপাশে এইগুলা
কুয়া বা এইরকমই অনেক জায়গায় নিয়ে আসছি ওরে, যে ও চায় আর কি এগুলা দেখতে। তো আমি দেখাচ্ছি ওরে, দেখেন ও কি করে। কই কই গিয়া ভিডিও করতে হয় আপনাদের জন্য, দেখেন কত কষ্ট করে এই মানুষটা, দেখছেন। পুঁজিতে এসে তোমার কেমন লাগে বলো তো? আরে পুঞ্জি তো সবসময় আমার পছন্দের তালিকায় সবার শীর্ষে থাকে। এখানে তো আমাদের পুঁজি তো প্রথমবার না। তোমাদের পুঞ্জিতে প্রথমবার আসছি। তোমাদের পুঞ্জিতে অনেক কিছু ডিফারেন্ট আছে, যেমন এই যে এখানে মাইক লাগানো, কোনো ঘোষণা যদি হয় সবাই শুনতে পারে, যেমন সবাই এখানে চলে আসেন এটা বললে সবাই এখানে চলে আসে। তারপরে কুয়াতে ছোট ছোট বাচ্চারা গোসল করছে, এগুলো কিন্তু ডিফারেন্ট, অন্য অন্য পুঞ্জিতে থেকে ডিফারেন্ট। আর তোমাদের পুঞ্জিটা কিন্তু পাহাড় বেশি, অন্য অন্য পুঞ্জির চাইতে বেশি, মানে উঁচুতে তোমাদের পুঞ্জিটা, তাই না? অনেক পুঁজি তো ঘুরতে গেছো, হ্যাঁ, অনেকটাই, অনেক হ্যাঁ, বেশি হ্যাঁ, বলতে গেলে। হ্যাঁ অনেক বেশি তোমাদের এখানে। তোমাদের এটা আসলে জোস একটা পুঞ্জি, মানে আমার মনে হয় সবার, মানে যারা ওই পুঞ্জি পছন্দ করে, পাহাড় পছন্দ করে, ডিফারেন্ট কালচার পছন্দ করে, তাদের এখানে আসা উচিত। কিন্তু এখানে আসলে মজা আমি পাবে, তো প্রচুর অনেক আগে মজা থেকেই পাবে। তো তোমারও বললাম যে আসো 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 এখানে, বাট হ্যাঁ, সময় হ্যাঁ, পাও না বলে আসতে পারো না। আসতে পারি নাই, কিন্তু তো- আফসোস হচ্ছে কেন আরো আগে আসলাম না ভাই। আরো আগে আসলে আরো বেশি মানে ভাল লাগতো আর কি, মানে আরো আগে দেখে ফেলতাম, তাই না? ভাল লাগতেছে, তুমি আসলে ভাগ্যবান এই পুঞ্জিতে জন্মগ্রহণ করে। আমাদের এখানে একটা সুবিধা সবচেয়ে বেশি জানো, হ্যাঁ, কারেন্টও আছে, নেটওয়ার্কও আছে, হ্যাঁ। আর একদিকে টাউন শহর অনেক কাছে, হ্যাঁ। অন্য অন্য পুঁজি থেকে অনেক দূর। হ্যাঁ, হ্যাঁ, দেখছো তো, হ্যাঁ, অন্য অন্য পুঁজি থেকে অনেক বেশি দূর। ইন্ডিয়ার বর্ডার কি একদম কাছে এখানে? না না, এখানে ইন্ডিয়ার বর্ডার বর্ডার নাই কিন্তু- গাইস, আপনাদেরকে কি বলবো, এখন হচ্ছে অনেক দিনের এনজয় করলাম আমার বন্ধু হিমেলের সাথে, অনেকটা আমরা আড্ডা দিলাম, অনেক ঘুরলাম। এখন হচ্ছে বিদায় বেলা। তো জানি না কি বলবো ওরে, কিভাবে বুঝাবো যে ওরে আমি অনেক অনেক বেশি মিস করব, কারণ জানেন তো অনেক দিনের বন্ধুত্ব, এখন ও চলে যাবে, অনেক দিন থেকে গেছে আমাদের বাড়িতে। তো আর কি বলবো বন্ধু? আমিও তোরে অনেক বেশি মিস করব, তোদের বাসা, তারপরে তোর আম্মু, ভাই বোন সবাই অনেক আদর করছে, তোদের এলাকার মানুষরা এত বেশি ভালো, কত বেশি আদর করছে সবাই, মানে কত হেল্প করছে, ফ্রেন্ডলি চলাফেরা করছে। আজকে 8 দিন এই এলাকা আছি, সবাই অনেক ভালোবাসা দিছে। আমিও তোদেরকে অনেক মিস করব, মানে আমার যেতে ইচ্ছে করছে না, তাও তো যাইতে হবে, কিছু তো করার না, আমি তো আর পুঞ্জির ছেলে না, না এটাই। পুঞ্জিতে যদি রেখে দিস তাহলে তো থেকে যাইতাম। ওকে, নেক্সট টাইম থাকবে না, সমস্যা নাই। আবার আসবো এই পুঞ্জিতে, হ্যাঁ। তো আচ্ছা, তাহলে ঠিক আছে, যাও, ভালো থেকো। যারা সাবস্ক্রাইব করেন নাই ওরে বা আমারে ফলো করেন নাই, তারা করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বাই বাই।